শত্রুর সাথে লড়তে গিয়ে নিজেদের মধ্যে হানাহানিতেই সব শেষ। শত্রু এসে দেখল প্রতিপক্ষ নিজেই কচুকাটা। হাস্যকর শোনালেও বহু বছর আগেই ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। ইতিহাসে এই কাণ্ড কারানসিবের যুদ্ধ বলেই পরিচিত। 1778 সালের সেপ্টেম্বর, অস্ট্রো তার্কিশ যুদ্ধের দ্বিতীয় বছর। একদিকে দিগ্বিজয়ী তুর্কি অটোমান সাম্রাজ্য, অপরদিকে অস্ট্রিয়া ও আশেপাশের দেশ নিয়ে গড়া হ্যাবসবার্গ সাম্রাজ্য। রাজা দ্বিতীয় জোসেফ অটোমানদের সাথে লড়তে তৎকালীন কারানসিব অঞ্চল, বর্তমানে রোমানিয়াতে বিশাল সামরিক বহর পাঠালেন। হরেক ভাষা আর জাতির সেনা দিয়ে হাবসবার্গের বাহিনী। নেতাদের ভাষা জার্মান হলেও সাধারণ সৈন্যরা সেটা বুঝত না। তার উপর দক্ষ সেনানায়কদের সরিয়ে রাজা দ্বিতীয় জোসেফ যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন রাজদরবারের সভাসদদের হাতে। 21 সেপ্টেম্বর শত্রু শিবিরের খোঁজ খবর নেয়ার জন্য টিমিস নদীর ওপারে পাঠানো হয় একদল সেনাকে। নদী পেরিয়ে তারা অটোমান বাহিনীর টিকিটই না পেলেও সন্ধান মেলে একদল জিপসির। তাদের কাছে থাকা মদ কিনে আসর জমিয়ে বসে গোপন মিশনে থাকা সেনারা। মদের নেশায় বুঁদ হয়ে থাকায় তারা সময় মতো ফিরতে পারেনি। যথারীতি তাদের খোঁজে বের হয় হ্যাবসবার্গের আরেক দল সেনা। ততক্ষণে দিন পেরিয়ে রাত নেমেছে। প্রথম বাহিনীকে মদ্যপ পেয়ে তারাও মদের ভাগ চেয়ে বসল। আপত্তি জানালো আগের দল। বোঝাপড়ার ঘাটতি তো আগে থেকেই ছিল। বেঁধে গেল সংঘাত। গুলি চালিয়ে বসলো একজন। ছত্রভঙ্গ করতে আরেকজন চিৎকার করে ওঠে, তুর্কি বলে। ব্যাস, রাতের অন্ধকারে তুর্কি তুর্কি চিৎকারে ছোটাছুটি শুরু। খবর পৌঁছে গেল মূল শিবিরেও। মধ্যরাতে সৈন্যরা ঘুম ভেঙে আতঙ্কে ছোটাছুটি শুরু করলো। সেনাপতি মশাই সবাইকে শান্ত করতে হল্ট হল্ট বলে চিৎকার করলেন। জার্মান ভাষায় অজ্ঞ সৈনিকেরা শুনল, আল্লাহ আল্লাহ। আর কি রক্ষা। আতঙ্কে যে যার মতো গুলি ছুটতে থাকলো। সারা রাত ধরে চলল রক্তক্ষয়ী সংঘাত। 22 সেপ্টেম্বর ভোর হতেই দেখা গেল হাজার হাজার সৈন্য মরে পড়ে আছে। বাকিরা সব পালিয়েছে যে যার মতো। অটোমান বাহিনী সেই রণাঙ্গনে এসে পৌঁছায় 2 দিন পর। কিন্তু তাদের লড়াইয়ের জন্য আর কিছু বাকিই রাখেনি সম্রাট জোসেফের বাহিনী। গুরুতর আহত সৈনিকদের হটিয়ে ইতিহাসের সবচেয়ে সহজ আর অদ্ভুত জয় পায় ইউসুফ পাশার অটোমান বাহিনী। তবে অদক্ষ সেনাপতি, ভাষাগত বিভেদ আর সাম্প্রদায়িক বিরোধ সুবিশাল সাম্রাজ্যেরও যে করুণ পরিণতি ঘটাতে পারে তার বড় এক উদাহরণ হয়ে রইল এই কারানসিবের যুদ্ধ। খন্দকার রুবাইয়াত, যমুনা নিউজ।